হাজরে আসওয়াদ, হাজার মানে পাথর, আসওয়াদ মানে কালো। যেটা কালো পাথর বলা হয়, আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম খলিলের জন্য আল্লাহ জান্নাত থেকে পাঠায়া দিয়েছে। তিরমিজি শরীফের ভিতরে আসছে এই পাথরটা ছিল সাদা রঙের, দুধের চেয়েও সাদা। কিসের চেয়ে? দুধের চেয়েও সাদা রঙের একটা জান্নাতি পাথর ছিল। পৃথিবীতে আদম সন্তানদের গুনাহগুলো চুষতে চুষতে এই পাথর কালো হয়ে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই পাথরকে জিহ্বা দান করবেন, পাথর কথা বলবে। কে কোন নিয়ত করে পাথরে চুম্বন দিয়েছে, আল্লাহ তাআলার দরবারে ওই পাথর সুপারিশ করবে, আল্লাহ ওনার নিয়ত ইখলাস ভালো ছিল, আমাকে চুম্বন করেছে, আমি সুপারিশ করলাম, তুমি তাকে ক্ষমা করে জান্নাত দান করে দাও। এটাকে বলে হাজরে, একটু বলেন না হাজরে। এই গোটা কাবা ঘরের ইতিহাসটাই পাথর আর পাহাড় নিয়ে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলার কুদরত বোঝা বড় মুশকিল। কাবা ঘর, সেখানে স্থান পেল হাজরে, একটু বলেন সবাই বলেন, হাজরে আসওয়াদ। এটা কালো পাথর। কাবা ঘরের যেই চৌকাঠ, যেটা দরওয়াজা স্বর্ণের, এই দরওয়াজার একেবারে বাম কোণা বরাবর হাজরে। এখানে যারা হাজী সাহেব আছেন আমার চেয়ে ভালো জানবেন, আপনারা গিয়ে দেখেছেন আর আমি কোরআন সুন্নাহ থেকে দেখে বলতেছি। এটা এক কাবা ঘর, যেটা দরওয়াজা, যেটা চৌকাঠ, এই চৌকাঠের একেবারে বা আগে হলো হাজরে আসওয়াদ, তারপরে হলো মুলতাজিম। বলেন কি নাম? মুলতাজিম। এরপরে হলো চৌকাঠ দরওয়াজা। এরপরই ডান পাশের প্রথম জায়গাটা হলো মাকামে জিবরাইল, মুসাল্লায়ে জিবরিল, যেখানে দাঁড়িয়ে জিবরাইল আমিন 10 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন, রহমতের নবী নামাজ পড়েছেন। যেটাকে বলে কি? মুসাল্লায়ে জিবরাইল। আপনার জানা দরকার, না জানা থাকলেও চলবে, কিন্তু জানা থাকলে কল্যাণ। আমি আপনাদেরকে কেন বলছি বুঝাচ্ছি। কাবা ঘরের কিনারায় যতগুলো জায়গায় দোয়া কবুল হয়, কি কবুল হয়? দোয়া কবুল হয়। দোয়া কবুলের যে কয়টা জায়গা, প্রথম দোয়া কবুল। আল্লাহ তাআলার হাবিব বলে, পৃথিবীর কোন মানুষ যখন প্রথম কাবা ঘর চক্ষু দিয়ে দেখবে, তিনি যা দোয়া করবে আল্লাহ তার দোয়া কবুল করবেন। যা দোয়া করবেন, প্রথম কাবা ঘর যেখান থেকে যে অবস্থাতে দেখা যায়, তিনি যেই দোয়া করবেন কবুল। বলেন না কবুল করবেন কে? আল্লাহ। এজন্য আমার এক উস্তাদ বলতেন যে, বাবা যখন কাবা ঘরে যাইবা তখন প্রথম দোয়া করবা, আল্লাহ তুমি আমারে মুস্তাজাবুদ দাওয়া বানাও। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো তখন ছাত্র, বুঝতাম না হুজুর মুস্তাজাবুদ দাওয়া কি। তো উস্তাদ বলতেন, বাবা মুস্তাজাবুদ দাওয়া হলো সেই জিনিস, যেই ব্যক্তি এমন জবান যা দোয়া করে আল্লাহ তাই কবুল করে। তুমি কাবা ঘর দেখে প্রথম বলবা, আল্লাহ তুমি আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাও। যদি তুমি মুস্তাজাবুদ দাওয়া হও, দোয়া যা করবা আল্লাহ তাই কবুল করবে। খানায়ে কাবা 5টি পাহাড়ের পাথর দিয়ে নির্মাণ করা হলো। ইব্রাহিম খলিলুল্লাহ, এবং যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি কাবা ঘর নির্মাণ করেছেন, যে আলোচনা আমি গেল জুমাতে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আপনারা দরওয়াজা বরাবরই দেখবেন ইব্রাহিম খলিলুল্লাহ, যেটা মুসাল্লা বলে, আপনারা কোন ভাষায় জানি আমি জানি না। আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ পায়ের চিহ্ন যেই পাথরে ছিল, আমি যেই আলোচনা গেল জুমাতে করেছি, এই মুসাল্লাটা, এই পাথরটা এখন একটি গ্লাস দিয়ে, ভিতরে নেট সিস্টেম, ভিতরে গ্লাস,
এর ভিতরে আবৃত করে ঢেকে রেখে দিয়েছে একটা জায়গা। হাজী সাহেবরা ভালো বলতে পারবেন। এইটা হলো একটা গ্লাস আকৃতি, ভিতরে জালি সিস্টেম, এটা দিয়ে ঢেকে রাখা। এই জায়গাটাও দোয়া কবুলের অন্যতম একটি স্থান। এরপর যে পাথরে চুম্বন করলে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। হাজরে বলেন, হাজরে আসওয়াদ। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই দুনিয়ার মানুষ, তোমরা কি হাজরে আসওয়াদ চিনো? বলে, হ্যাঁ চিনি তো, কালো পাথর। বলে, না, আমি দেখেছি রহমতের নবী ওই পাথরে চুম্বন করে, তাই আমিও চুম্বন করেছি। ওখানে দাঁড়িয়ে কোন মুমিন, কোন মুত্তাকি, কোন ব্যক্তি যদি দোয়া করে বিনা পর্দায়, আল্লাহ তাআলা তার দরখাস্ত কবুল করে নেন। তাহলে যারা হজে যাবে তারা সেখানে গিয়ে দোয়া করবেন। বলেন, হজ ওমরায় যারা যাবে ওখানে গিয়ে কি করা? দোয়া করা। কিন্তু জায়গাটা বড় কঠিন, দাঁড়ানোই মুশকিল। সেই জন্য হাত দিয়ে অনেকে ইশারা দেয়, তবে হাত দিয়ে ইশারা দেওয়ারও যে সিস্টেম, এটাও অনেকে জানি না। আমরা অনেক হাজিরদেরকে দেখা যায় এভাবে টাটা দেয়। আমাদের বাংলাদেশে কি কয়? টাটা। এটা না, এটা চলবে না। হাত হাজরে আসওয়াদের বরাবর রেখে চুম্বন করা। এইভাবে যদি করা যায়, আল্লাহর হাবিব বলে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা হাজরে আসওয়াদের এত মর্যাদা রেখেছেন। পরবর্তী যেটা বললাম, মুলতাজিম। কি বললাম? মুলতাজিম। এই মুলতাজিম এটাও বরকতময় জায়গা। দরওয়াজা এবং পাথর, এই দুইটার মধ্যবর্তী জায়গা পাথর। দেখবে সেখানে মানুষ এখন ওখানে দাঁড়িয়ে বুক লাগায়, পিঠ লাগায়। কেন লাগাও? বলে, আমরা দেখেছি রহমতের নবীর সাহাবীরা কান লাগাতেন, ঠোঁট লাগাতেন, কপাল লাগাতেন, বুক লাগাতেন, লাগিয়ে লাগিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, তো রব সাথে সাথে তার দোয়া কবুল করে দিতেন। সেই জন্য ওই জায়গাটাও দোয়া কবুলের জায়গা। বলেন, ওই জায়গাটাও দোয়া কবুলের জায়গা, যেটাকে মুলতাজিম বলা হয়। এরপরেই হলো খানায় কাবার চৌকাট দরজা। এখানে দাঁড়িয়ে দোয়া করলেও, একটু বলেন না, দোয়া কবুল। ডান পাশের জায়গাটা, দরওয়াজার ডান পাশের জায়গাটাই হইল মুসাল্লায়ে জিবরাইল। সেখানে দাঁড়িয়ে হযরতে জিবরাইল আমিন রাহমাতাল লিল আলামিন নবী কামলি ওয়ালাকে নামাজের ইমামতি করেছেন 10 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আপনারা জানেন যে খানায় কাবার ইমাম কোন জায়গা দাঁড়িয়ে নামাজ পড়ায়? বিপদ না? এই মুসাল্লায়ে জিবরাইল। মুসাল্লায়ে জিবরাইল যেখানে, দরওয়াজার ডান পাশের জায়গাটা দুইটা পাথরের হাতের ডান পাশে, যেই জায়গায় 8 পাথর দিয়ে চিহ্নিত করা। কয় পাথর? 8 পাথর। খলিফা আবু জাফর আল মনসুর জগৎ বিখ্যাত বাদশা এবং আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই মুসাল্লায়ে জিবরাইল চিহ্নিত করার জন্য খলিফা জাফর আল মনসুর রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই 8খানা পাথর তিনি হাদিয়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, হাদিয়া দিয়েছিলেন। এই পাথরের 8খানা দিয়ে দরওয়াজার ডান পাশে 2টা পাথর, খানায় কাবার সাথে যে লাগানো পাথর, তার 2 পাথর বরাবর নিচে একটি জায়গা করে দেওয়া, যেই জায়গাটার ভিতরে 8টা পাথর দিয়ে চিহ্নিত করা মুসাল্লায়ে জিবরাইল, যেখানে জিবরাইল আমিন দাঁড়িয়ে নামাজের ইমামতি করেছেন 10 ওয়াক্ত। এখন বর্তমানে কাবার ইমামরা নামাজ পড়ায় ওই মুসাল্লায়ে জিবরাইল দাঁড়িয়ে। একটু বলা যাবে সুবহানাল্লাহ? সেখানে দাঁড়িয়ে যদি কেউ দোয়া করে, বলেন না, দোয়া কবুল। আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব রাহমাতাল লিল আলামিন বলে, মুসাল্লায়ে জিবরাইলে দাঁড়িয়ে যদি কেউ দোয়া করে, আল্লাহ তাআলা তার দরখাস্ত ফিরান না, সঙ্গে সঙ্গে বিনা পর্দায় আল্লাহ তাআলা তার দরখাস্ত কবুল করে নেন। হাজী সাহেব বা আমরা যারা নিয়ত করি যাওয়ার,
বা যারা গিয়েছেন তারা তো বারবার যাওয়ার নিয়ত করেন। আমরাও বলবো আল্লাহ আমাদেরকেও জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন এবং এই দোয়া কবুলের জায়গাগুলোতে দাঁড়িয়ে দোয়া করার তৌফিক দান করুন। এটার ডান পাশেই হলো হাতিম, কাবার হাতিম, বলেন না কাবার হাতিম। হাতিমটা কি? ইসমাইল জবিহুল্লাহ মা হাজেরা আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী। আপনারা জানেন তাদের ইব্রাহিম খলিল স্ত্রী আর সন্তানকে যেই জায়গায় রেখে গিয়েছিলেন, আপনারা কি আমার কথা বুঝতেছেন? যেই জায়গায় রেখে চলে গিয়েছিলেন, খাবার নাই, পানি নাই, শস্য দানা ফলমূল কিচ্ছু নাই, রেখে চলে গিয়েছিলেন। এখন বর্তমানে হযরতে মা হাজেরা এবং ইসমাইল জবিহুল্লাহর মাজার শরীফ যেই জায়গায়, ওইটা কি বলা হয়? কথা বলে না, হাতিম। আরেকটি উপমা দিলে আপনারা আরেকটু ভালো করে বুঝতে পারবেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মেরাজের রজনীতে কাবার হাতিম থেকে যেখানে নামাজ আদায় করেছিলেন, কাবার হাতিম, এই জায়গাটা বর্তমানে এখন সরকার পাথর দিয়ে বেষ্টন করে রেখেছে। কি দিয়ে? একটু কথা বলিয়েন। পাথর দিয়ে, মোটা করে পাথর দিয়ে বেষ্টন করে রেখেছে। দরজার ডান কোণা বরাবর, দরওয়াজার এই যে দরজা, এটার কোণার একেবারে ওই যে দেখেন একটা হলুদ চিহ্নিত, আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যেটা ওয়ালের মতো, এটাকে বলা হয় হাতিম। এই হাতিম যেই ওয়াল আর খানায় কাবা, এই দুইটার মধ্যবর্তী জায়গাটা দোয়া কবুলের জায়গা। বান্দা যা দোয়া করে আল্লাহ তার সাথে সাথে কবুল করেন। এটাকে বলা হয় কি? কাবার হাতিম। বলেন কাবার হাতিম। এর পরবর্তীতে যে দোয়া কবুলের জায়গা, এটা গুরুত্বপূর্ণ জায়গা। একটা জায়গা হলো মুস্তাজার। বলেন কি নাম? মুস্তাজার, যেটা রুকনে ইয়ামানি বরাবর। আর একটা আপনাদেরকে বুঝাই, কাবা ঘরের ছাদ দিয়ে যেই বরাবর পানি পড়ে, এটাকে কি বলে জানেন? মিজাবে রহমত। বলেন কি নাম? মিজান না, মিজাবে রহমত। মিজাবে রহমত, যেই জায়গাটা দিয়ে খানায় কাবার ছাদের পানি পড়ে, মিজাবে রহমত স্বর্ণের একটি সুন্দর পাত দিয়ে যেখান দিয়ে পানি গড়ায়া নিচের দিকে পড়ে, এটাকে বলা হয় মিজাবে রহমত। এই মিজাবে রহমত আর কাবার হাতিম দুইটা বরাবর এই জায়গাটায় দাঁড়িয়ে যদি কেউ দোয়া করে, আল্লাহ তার দরখাস্ত কবুল করেন। আল্লাহর হাবিব রহমতের নবী বললেন, এখানে দাঁড়িয়ে যদি কোনো হাজি বলেন দোয়া করে, দোয়া, আবার বলেন দোয়া কবুল, বিনা পর্দায়, আল্লাহ তাআলা কোনো প্রশ্ন করবেন না, ডাইরেক্ট দোয়া কবুল করে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। এখানে আমি যেটা বললাম মুস্তাজার, কি বললাম? মুস্তাজার। হাতিমের ডান পাশের জায়গাটাই কি বলে? মুস্তাজার। একটা জায়গা, একটা পাথর, সবগুলো পাথরের এরিয়া। এই মুস্তাজারের পাথর সাহাবায়ে কেরাম বুকে লাগাতেন, চুম্বন করতেন, হাত লাগাতেন। এখনো আপনারা যারা হাজী সাহেব দেখবেন, ওই পাথর ধরে ধরে হাজী সাহেবরা কান্না করে, চোখের পানি ফালায়, বুক লাগায়, ঠোঁট লাগায়, হাত লাগায়, ঘষণ করে, মুখে চেহারায় মাসেহ করে। হাজী সাহেবরা আপনারা সাক্ষী আছেন না? এগুলো করে কেন? বলে এই জায়গাটা দোয়া কবুলের জায়গা, যা দোয়া করা হয় আল্লাহ তাই কবুল করে। আর একটা জায়গা বাদশাহ আব্দুল আজিজ, যেটাকে কিং 1 নাম্বার গেট বলে। কয় নাম্বার? 1 নাম্বার গেট। এটাও হলো রুকনে ইয়ামানি বরাবর। হাজী সাহেবের আমার সাথে একটু হ্যাঁ বা না বলিয়ে, বরাবর রুকনে ইয়ামানি বরাবর বাদশাহ আব্দুল আজিজ গেট 1 নাম্বার গেট যেটা,
এই গেট দিয়েই দেখবেন যে সিঁড়ি আছে হাতের ডানে। কি আছে? সিঁড়ি। এই সিঁড়িতে না উঠে হাতের ডান পাশে পিলার আছে, পিলার। একটু কথা বলিয়েন। এই যে আমাদের মসজিদ গুলোতে পিলার আছে না, এইভাবে ওখানেও পিলার আছে। প্রতিটা পিলার হলো সাদা পাথরের। কি পাথর? সাদা পাথর। কিন্তু সিঁড়িতে ওঠার আগে হাতের ডান পাশে একটা পাথর, এই পাথরটার ভিতরে হালকা একটু লালচে লালচে ভাব, একটু গোলাপি গোলাপি ভাব, পিঙ্ক কালারের মতো একটা পাথর। এটার গোড়া মোটা, উপর চিকন একটা পাথর, এটা মানে একটা পিলার। এই পিলারটা একটু গোলাপি কালার, এটা সাদা না, একটু লালচে লালচে ভাব। এই পিলারটা, এটা হলো রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা মেরাজের রজনীতে উম্মে হানির যেই ঘর থেকে রহমতের নবী আল্লাহর দিদারে গিয়েছিলেন, তখন এই পিলারটা বরাবর ছিল উম্মে হানির ঘর। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা বলেছেন, দুনিয়ার মানুষ, ওখানে দাঁড়িয়ে যদি কোনো হাজী দোয়া করে, আমার আল্লাহ ওই হাজীর দোয়া মঞ্জুর কবুল, আল্লাহ তাআলা তার দরখাস্ত কবুল করে নিবে। একটু বলা যাবে আল্লাহু আকবার।